নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে গ্রিন চিলি মাটন বানিয়ে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, তেজপাতা, আদা আর রসুনের পেস্ট, ধনে গুঁড়ো অল্প পরিমাণে, জিরে গুঁড়ো, এরপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য, আর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ আর লবঙ্গ। এরপর আমি যেটা দিলাম পুরো কাঁচা লঙ্কা বাটা। এটাই হচ্ছে রান্নার মেন যেটা পার্ট, গ্রিন চিলি মাটন যেহেতু আমি এটার নাম দিলাম, কারণ এখানে ঝালটা পুরোটাই হবে কাঁচা লঙ্কার ঝাল। এরপর আমি বেশ খানিকটা সর্ষের তেল কড়াইয়ে দিয়ে গরম হতে দিলাম। এরপর ওই মশলাগুলোর সাথে আমি খানিকটা টক দই অ্যাড করব। মাংস তো আমি আমার চ্যানেলে অনেক রকমভাবেই মাটন আমার করা আছে, এটা আর একটা অন্য রকম রেসিপি, এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এরপর আমি দিলাম হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার হাত দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ উঠবে মাংসটা থেকে, আর ঝালটাও জাস্ট ফাটাফাটি। এমনিতে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওয়েদার চেঞ্জে সবারই দেখবেন এই সময় কম বেশি ঠান্ডা মানে লেগেই থাকছে আর কি, জ্বর, কাশি, সর্দি। তো যথারীতি আমারও তাই, নাক বন্ধ, মুখে কোনো স্বাদ নেই। এই সময় এই মাটনটা খুব ভালো লাগবে খেতে, তাই আমি এটা আজ বানালাম। এবার গরম করে রাখা সর্ষের তেলটা মাটনটা দেওয়ার পর ওপর থেকে আমি দিয়ে দিলাম। এখানে প্রায় 600 গ্রাম মতন মাটন আছে। ওপর থেকে গরম তেলটা আমি দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে হাত দিয়ে পুরো মশলাটাকে আমি মাংসের সাথে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে দিয়ে, যাতে মাটনের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তারপর মিনিট 10 মতন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার যে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আরও খানিকটা সর্ষের তেল, আর দুটো মতন শুকনো লঙ্কা আমি জাস্ট দিয়েছি, ফোড়ন হিসাবে এটা থাকলো। আর অল্প একটু তেল, যেহেতু তেল একবার ওখানে দেওয়া হয়েছে তাই একটু তেল দিলাম। আর তেলের মধ্যে অল্প পরিমাণে চিনি, জাস্ট কালারের জন্যে। এবার ফোড়নটা গরম হয়ে গেলে আমি এক এক করে মাখিয়ে রাখা মাটনটা ওর মধ্যে দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি একটা ছোট্ট পরিমাণে একটা ছোট্ট মতো রসুন, গোটা রসুন আমি দিয়ে দিলাম। এটা খেতে বেশ ভালো লাগে। এবার মাংসটা আমি পুরো সিম করে চাপা দিয়ে দিয়েই করব। আমি মাংস খুব একটা প্রেসার কুকারে করি না, আমি এইভাবেই মাংস রান্না করি। ঢাকনা খুলে একটু করে আমাকে জাস্ট খুন্তি দিয়ে একটু নেড়ে নেব, আর ঢাকা বন্ধ করে পুরো মাংসটা রান্না করব। আর কিছুটা আলু আমি কেটে রেখেছি, যেহেতু বাঙালিরা আমরা আলু ছাড়া মাংস ভাবতেই পারি না, তার আবার মটনের ঝোল, তো আলুগুলোকে আমি দেব। এরপরে আমি আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। আলুগুলো কিন্তু আগে থেকে কোনো ভাজার কিচ্ছু করার দরকার নেই, ওই মশলা কষানোর সাথে সাথে আলুগুলো সুন্দর কষিয়েও যাবে আর সেদ্ধ তো হয়েই যাবে। মাংসটা খানিকক্ষণ কষানোর পরে আমি কিন্তু আলুটা দিয়েছি, কারণ সাথে সাথে দিলে হয়তো মাংস গলবে না, কিন্তু আলু গলে পাক হয়ে যাবে। তাই মানে কষানোর প্রায় শেষের দিকে তখন আমি আলুগুলো দিয়েছি। আর পাশের ওভেনেই আমি জল গরম বসিয়েছি মাংসটাতে দেবো বলে, জলটা গরম হচ্ছে। এবার আবারও একটু ঢাকা বন্ধ করে দেব।
কারণ পুরো রান্নাটাই আমি ধিমে আঁচে করছি। আর এই যে ওই কোটো ধোয়া মশলা ধোয়ার জলটা ওটা ফেলিনি, ওটা দিয়েই আমি গরম করে নিচ্ছি। ঢাকনা খুলে একবার করে শুধু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম সেই গরম করে রাখা জলটা। এবার আবারও ঢাকা বন্ধ করে এটাকে রান্না হতে দিতে হবে, কারণ মাটন সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে। এবার মাটনটা প্রায় আমার হয়ে গেছে, দিয়ে দিলাম আমি 1 চামচ মতন গাওয়া ঘি। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে, আর মাটনটা খেতেও জাস্ট ফাটাফাটি হয়েছিল। ঝালটা না রান্না করে খেলে আপনারা বুঝতে পারবেন না যে ঝালটা কি দারুণ একটা স্বাদ বা কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার এনেছে মাংসটাতে, অসাধারণ লাগলো খেয়ে। আপনারা অবশ্যই ভালো লাগলে এটা ট্রাই করবেন একবার, রেসিপিটা যদি ভালো লেগে থাকে। আর দিয়ে দিলাম ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো, যেটা আমার বাড়িতেই বানানো, জায়ফল জয়িত্রী সব কিছুই ওতে অ্যাড করা আছে। ব্যাস, মাটন আমার হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।